চাকরি নেই না চাকরি করার মতন যোগ্যতা আমার নেই, কোনটা ঠিক? অনেকে বলো যে এখন তো কোনো চাকরি দেখতেই পাচ্ছি না। আচ্ছা, আমি যদি বলি যে চাকরি করার মতন যোগ্যতা তোমার মধ্যে নেই, তোমরা হয়তো অনেকে আর্গু করবে আমার সাথে, কিন্তু আর্গু করলেও এটা কিন্তু রিয়েলিটি। আমরা দেখি প্রতি বছর আমাদের বেঙ্গল থেকে 2.5 থেকে 3 লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। একবার বুকে হাত রেখে বলো যে চাকরি করার জন্য যে স্কিলগুলো লাগে এই স্কিলগুলো কি আমার মধ্যে আছে? 99% স্টুডেন্ট বলবে যে না, আমার মধ্যে নেই। তাহলে আমরা কেন ব্লেম করি যে চাকরি নেই? হ্যাঁ, আমি সরকারি চাকরির কথা বলছি না ভাই, আমি বলছি প্রাইভেট জবের ক্ষেত্রে, প্রাইভেট চাকরির ক্ষেত্রে। আমি এটাও বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 15,000 থেকে 20,000 টাকার যদি স্যালারি দিয়ে কোনো যদি চাকরি না পায়, তাহলে তার গ্র্যাজুয়েশন করার কি দাম আছে? তাহলে কেনই বা সে গ্র্যাজুয়েশন করেছে, তাই না? অবশ্যই তার বাবা মার তো এই আশাটা তো সে রাখতেই পারে। তাই তোমাদেরকে বলবো কয়েকটা বিষয় কিন্তু ভালো করে বুঝে নাও। চাকরি করার জন্য বর্তমানে বিশেষ করে প্রাইভেটের ক্ষেত্রে বলছি, একটা দুটো স্কিল লাগে। প্রথম যেটা লাগে কমিউনিকেশন স্কিল। দেখো, তুমি যদি স্পেশাল আইটি স্টুডেন্ট না হও, বা তোমার যদি মনে হয় যে আমি সায়েন্সের স্টুডেন্টও নই, সিম্পল আমি গ্র্যাজুয়েশন করেছি পাস কোর্সে, ওকে, আর্টস নিয়ে, তো এখানে তোমাকে তো একটা স্কিলকে ডেভেলপ করতে হবে। আমি তোমাদেরকে একটি কথা বারবার বলতে চাই, যখন তোমরা গ্র্যাজুয়েশন পারসুই করছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে সদ্য, গভর্নমেন্ট প্রিপারেশন নেবে কি না নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা তোমাকে বলতে চাই, যে কোনো একটা দুটো স্কিল, যে স্কিলকে ঘিরে তুমি চাকরি করবে, ডেভেলপ করতে থাকো, শিখতে থাকো, তা না হলে কিন্তু চাকরি পাবে না। কি লাগবে? স্কিল, কমিউনিকেশন স্কিল। এই স্কিলটার ডিমান্ড কিন্তু অল টাইম হাই আছে। এটা কখনোই ম্যাটার করে না যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে বা পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো। ম্যাটার এটা করে যে তুমি দুটো লোকের সাথে কথা বলতে পারবে কিনা। যদি এইটাকে তোমার যদি মনে হয় যে হ্যাঁ, এই স্কিলে আমার মধ্যে আছে, আমি রপ্ত করতে পারছি বা রপ্ত করতে চাইছি, তো সেই ক্ষেত্রে 15,000 থেকে 20,000 টাকা চাকরি পাওয়াটা ইজি। আর তার প্রসেস কি আছে? তার জন্য সিম্পল আমরা এই ফোনটাকে কাজে লাগাতে পারি, যে ফোনটা আমাদের কাছে আছে, যে ফোনটা দিয়ে তুমি আমার ভিডিওটা দেখছো। এখানে এই চাকরিকে দেওয়ার জন্য হাজারো প্ল্যাটফর্ম আছে, অ্যাপ আছে। ওই অ্যাপেতে যাও, রেজিস্টার করো নিজের নাম। এবার যেটা করো, তোমার একটা রেজিউমে তৈরি করে নাও। রেজিউমে তৈরি করার পর বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করো। প্রয়োজনে এইচআরকে ফোন করো, একবার দুবার ঠোক্কর খাও, দেখো যে কোথায় ভুল হচ্ছে। একটা দুটো ইন্টারভিউ ফ্রিতে দেওয়ার চেষ্টা করো, ওকে, দেখো যে তারা কি কথা বলছে। তুমি দেখতে পাবে যখন এইচআর তোমার সাথে কমিউনিকেট করছে বা ইন্টারভিউ নিচ্ছে, তারা কি দেখবে? তুমি কতটা ইংলিশে 2-4টে প্রশ্ন উত্তর দিতে পারছো, তোমার বেসিক কম্পিউটার জানা আছে কিনা, এই তো ব্যাপার। আর তার সাথে কি তুমি মেল লিখতে পারছো কিনা। এই 3-4টে জিনিস তোমার মধ্যে যদি মনে হয় যে আমি শিখে নিতে পারবো, আর এটা এমন কিছু নয় যে কেউই পারবো না, অল অফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। সকলের মধ্যে ক্ষমতাটা আছে যে এই জিনিসগুলো জানার বা বোঝার। তাহলে আমরা কেন সময়টাকে আমরা হেলায় হারিয়ে দিচ্ছি? কেন আমরা বলছি যে শুধু একটি মাধ্যম আছে? কেন আমরা সিস্টেমকে ব্লেম করছি? কেন আমরা সোসাইটিকে ব্লেম করছি? ইনস্টেড অফ দ্যাট আমরা নিজেদেরকে ব্লেম করে দেখি যে আমার মধ্যে কি স্কিল আছে যেটাকে আমি করতে পারবো। সিম্পল, তুমি যদি এক্সেল জানো, এক্সেলকে ঘিরেও তুমি একটা 20,000 টাকা চাকরি করতে পারো। এক্সেল জানা থাকলেও বড় বড় কোম্পানি আছে, ইভেন আমাদের শহরেও কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু কোম্পানি আছে। আমাদের লোকালের যে কোম্পানিগুলোর কথা বলছি, তাদের দেখা যাচ্ছে যে প্রতিদিনের ধরো 50 লাখকে 1 কোটি টাকার টার্নওভার আছে। তাদের তো একটা এক্সেল সিট লাগে, তো এক্সেল সিট অপারেট করার একটা ব্যক্তিকে লাগে। তুমি দেখো যে কত কত ব্যক্তিরা চাইছে যে এরকম একটা এক্সপার্ট ছেলেকে। অনেকে আছে যে যারা চাইছে যে জাস্ট অ্যাকাউন্টটাকে ভালোভাবে সে হ্যান্ডেল করবে। অনেক কোম্পানি আছে, তো অ্যাকাউন্ট শেখার জন্য বেসিক কিছু কোর্স নাও, অ্যাপ্লাই করো। আর যে বললাম না যে ওয়েব অ্যাপগুলোর কথা, অল টাইম এই অ্যাপগুলোতে নিজেকে দেখো যে কী ভ্যাকেন্সি আসছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কী ভ্যাকেন্সি আছে। রিমোট জবের যে অপশানগুলো আছে না, রিমোট জব বলতে ধরো ওয়ার্ক ফ্রম হোম। অনেকে আছে যে আমরা বাড়ি থেকেই কাজ করতে চাইছি। যারা চাইছো যে বাড়ি থেকেই কাজ করছে, তাদের জন্য কিন্তু আবার 3টে জিনিস ম্যান্ডেটরি আছে। এক, তোমাকে একটি মোবাইল লাগবে, তোমার লাগবে কি একটা নেট, ইন্টারনেট কানেকশন যেন ভালো থাকে, আর 3 লাগবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ। এই 3টে জিনিস তোমার যদি থাকে, আর তার সাথে যদি অ্যাডিশন থাকে কমিউনিকেশনটা তোমার যদি ভালো থাকে, তো তুমি ঘরে বসেই চাকরি করতে পারবে। বড় বড় এমএনসি কোম্পানিতে তুমি অ্যাজ এ বিপিও পোস্টে বা তোমার বিভিন্ন যে চ্যাট স্পেশালিস্ট হিসাবে, ওকে, চ্যাট সাপোর্ট হিসাবে তুমি চাকরি করতে পারবে। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেন এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার কিছু নেই।
আমরা যখন স্টেপ নেব, একটা দুটো যখন স্টেপ নেব, ডেফিনেটলি উইদিন 6 মান্থ কি 1 ইয়ারের মধ্যে আমরা একটা রাস্তা খুলতে পারবো, তাই না? তাহলে চলো আমি কয়েকটা রিমোট জব সম্বন্ধে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি আজকের ভ্যাকেন্সি আপডেট আছে। আর এই যে জবগুলোর কথা বলবো, আমি চাইবো যে তোমরা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করে দেখো, কথা বলে দেখো, তাতে তোমার আইডিয়া আরও খুলবে, তখন তুমি আমার সাথে আরও বেশি রিলেট করতে পারবে। তাহলে চলো আমরা 2-3টে এই জবের সম্বন্ধে দেখে নিই কি কি আছে। প্রথম যে জবটার কথা বলবো, এটা পোস্ট হয়েছিল ইনডিডে, তোমার ফিজিক্স বলার পক্ষ থেকে। ফিজিক্স বলার সম্বন্ধে তোমরা অনেকে জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি। ফিজিক্স ওয়ালা হচ্ছে তোমার একটা এডুকেশন বেস প্ল্যাটফর্ম, যেখানে যে সকল স্টুডেন্ট নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা ডক্টর হতে চাইছে, তাদের জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। তাহলে তোমরা এখানে দুটো অপশন পাবে, একটি পাবে দেখো পার্ট টাইম জব হিসাবে, আর একটি পাবে ফুল টাইম জব হিসাবে। ওকে, দেখো দুটোই কিন্তু পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো পার্ট টাইমের জন্য যারা চাইছো যে অ্যাটলিস্ট আমরা দেখি যে চাকরি কি করতে হয়, তার জন্য বলবো তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে, বা না হলেও তোমরা কিন্তু এই জবটা করতে পারবে। তোমাদের যেটা মেন কাজ হবে একবার দেখে নাও, একবার বড় করে দিচ্ছি, একটা মিনিট। এই যে দেখো, তো তোমার যেটা এখানে কি বলছে দেখো, তোমার কিন্তু মাস্ট ল্যাপটপ লাগবে, যেমনটা আমি প্রথমেই বলছিলাম যে একটা ল্যাপটপ কিন্তু ম্যান্ডেটরি এই সমস্ত জবের জন্য। আর কমিউনিকেশন ভালো হতে হবে, দেখো ঘুরে ফিরে একই কথা, কমিউনিকেশন ভালো হতে হবে। এনি গ্র্যাজুয়েশন নন গ্র্যাজুয়েট হলেও চলবে এখানে। আচ্ছা, মিনিমাম পার ডে ফ্রিল্যান্স হিসেবে যেহেতু তুমি কাজ করবে 3 ঘন্টা কাজ করতে হবে। ওকে, তার ভিত্তিতে তোমাকে কিন্তু এই ফিজিক্স ওলার পক্ষ থেকে তোমরা আর্নিং করতে পারবে। অ্যাপ্লাই করার প্রসেসটা তোমরা ইনডিডে এসে অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা যদি চাও যে এখানে তোমার যে হায়ারিং টিম আছে ইনার সাথে তুমি ডাইরেক্ট মেল করতে পারো। ওকে, এইচআর আছে ওনাকেও তুমি মেল করতে পারো। তাহলে তোমরা এভাবেই অ্যাপ্লাই করতে পারবে যারা চাইছো যে পার্ট টাইম জব করতে। এছাড়াও যারা চাইছো যে ফিজিক্স ওলার সাথে যুক্ত হতে চাই, আমি ফুল টাইম হিসেবে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রেও তাদের কি ক্রাইটেরিয়া আছে দেখে নিই। আচ্ছা, এখানেও বলছে দেখো মেন যেটা কাজ হবে, তোমাকে কোল্ড কল মানে কথা বলতে হবে, বিশেষ করে স্টুডেন্টদের সাথে, যে তোমাকে বোঝাতে হবে যে এই কোম্পানির নতুন একটি কোর্স লঞ্চ হয়েছে, বা ধরো যে স্টুডেন্টটা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে সে কীভাবে ফিজিক্সগুলোর সাথে যুক্ত হলে আরও বেশি বেনিফিট পাবে, এটা তোমাকে আলটিমেট বোঝাতে হবে। কেউ স্টুডেন্ট ধরো কোর্স নিতে চাইছে, এবার ধরো কোর্সে নিতে চাইছে, ধরো কোর্স আছে তোমার 2000 টাকার, কেউ বলছে না আমি 2000 টাকা যেতে পারবো না, 1000 টাকা বেশি করতে পারবো না, তো সেখানে নেগোসিয়েশন করার মতন করতে হবে, এনশিওর করতে হবে, সিকিউর করতে হবে যে তাদের এনরোলমেন্ট নাই। ওকে, তাহলে আলটিমেট মোদ্দা কথা যে তোমাকে কথা বলতে হবে, সেলসের মধ্যে থাকতে হবে। ওকে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কীভাবে করবে। ওকে, আর এখানে তুমি যেটা বেনিফিট পাবে সেটা একটু দেখে নাও। কম্পিটিটিভ তোমার স্যালারি অ্যান্ড কমিশন স্ট্রাকচার, মানে এক তো স্যালারি পাবেই, পার্ট টাইম যারা থাকছো প্রতিটা লিড কনভারসেশনের পর তুমি একটা কমিশন পাবে। এখানে তুমি যেটা বেনিফিট পাবে, সেলস কী করে করা যায়, সেলস বাড়ানোর যে টেকনিকটা তুমি রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে তুমি নিজেকেও ইমপ্রুভ করতে পারবে। আলটিমেট তুমি যদি ধরো ফিজিক্স ওয়ালার সাথে ধরো 6 মাসকে 1 বছর কাজ করলে, তাহলে এই স্কিলের ভিত্তিতে তুমি পরের কোনো কোম্পানিতে সেলসের থাকতে পারবে। ওকে, এবার আসছি আরেকটি জবের সম্বন্ধে, যেটা naukri.com-এ এই জবটা পাবলিশ হয়েছে। তো তোমাদেরকে বলবো ডেফিনেটলি এই দুটো প্ল্যাটফর্মে তোমরা নাম রেজিস্টার করো, এখান থেকে অনেক জবের অপশান পাবে। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি, মেড গ্লোব হেলথ কেয়ার বলে একটি কোম্পানি, যারা চাইছে একজন কি না তোমার আর্জেন্ট হায়ারিং করছে হেলথ। ওকে, যেটা তোমার অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হবে। তোমার যেটা কাজ কি হবে দেখে নিই। দেখো প্রথমেই লিখছে কি বলো, দেখো উই নিড এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রাইটিং স্কিল, মানে খুব ভালোভাবে মানে ভার্বাল এবং রাইটিং স্কিলটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই জবের জন্য, আন্ডারস্ট্যান্ড। এবং মোড কি আছে, হাইব্রিড মোডে আছে, কখনো তোমার অফিসে কাজ করতে পারে, কখনো তুমি বাড়ি থেকেও কাজ করতে পারবে, এই মোডটা আছে। ওকে, তার সাথে কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি আছে, বিল্ড এ লার্নিং কালচার, ম্যানেজ অ্যান্ড হ্যান্ডেল এফেক্টিভ এক্সক্লেশন রাইজ বাই দ্য ক্লায়েন্টের যা কিছু ধরো প্রবলেম হবে সেগুলোকে তোমাকে শর্ট আউট করতে হবে। অর্গানাইজেশনের যে তোমার পলিসি আছে সেগুলোকেও ভালোভাবে তোমাকে জানতে হবে, সেটাকে তোমাকে বোঝাতে হবে। ওকে, আলটিমেট যে এই যে কোম্পানি আছে, এই কোম্পানির মানে হেলথ কেয়ার যেহেতু ইন্ডাস্ট্রি, এখান থেকে যেহেতু এটা হেলথ কেয়ার সেক্টর, তো হেলথ কেয়ার সেক্টরে যা যা প্রসেস আছে সেগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, তো ডেফিনেটলি তোমার গুড ইন্টারনেট লাগবে। দেখো দেখতে পাচ্ছ ঘুরে ফিরে কিন্তু আমি যেটা বলেছিলাম প্রথমেই, গুড ইন্টারনেট তোমার লাগবে, তোমার কম্পিউটার লাগবে এবং ওয়েবক্যাম লাগবে। ওকে, এইগুলো যদি তোমার থাকে তাহলে কিন্তু এই জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করো। এবং তার সাথে ধরো এমএস এক্সেল জানা চাই, ওয়ার্ড জানা চাই,
আরেকটি জিনিস দেখো এখানে রেখেছে, যেটা আই থিঙ্ক অনেকের কাছে প্রবলেম হতে পারে। যে কোনো ফ্রেশার্স যদি ইউএস ভয়েস প্রসেস, মানে তোমার ডিলিংটা হবে কি বলতো, ইউএস এর কিছু কিছু ক্লায়েন্ট থাকবে, তাদের সাথে কথা বলতে হবে প্রয়োজনে। তো একটু ইংলিশে যত ভালো থাকবে, যত ভালো করে জানতে পারবে, এই একটি স্কিলের মাধ্যমে দেখো না, তুমি ঘরে বসে কিন্তু এখানে ইনকাম করতে পারবে। কে বলে যে চাকরি নেই? আলটিমেট আমাদের সেই যোগ্যতাটা নেই। ওকে, তাহলে এখানে দেখো এনি গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিন্তু এটা করতে পারবে, ফুল টাইম হবে, পার্মানেন্ট জব হবে। তাহলে তোমার যদি মনে হয় যে আমার সেই ক্যাপাবিলিটি আছে, ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। চলো আরেকটি জবের জন্য আমরা দেখে নিই এখানে কি আছে না, তোমার এম বাজারের একটি তোমার সাইট সুপারভাইজার হিসেবে একটি জবের অপশন দিয়েছে। এম বাজার সম্বন্ধে তোমরা জানো, একটি শপিং মলের কোম্পানি, এবং বিভিন্ন জায়গায় এদের শপিং মল আছে, বর্ধমান শহরেতেও আছে। আচ্ছা, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি দেখে নিই, তোমার অ্যাকচুয়ালি যেটা করতে হবে, ম্যানেজিং অ্যান্ড ইনস্ট্রাক্টিং দ্য সাইট ওয়ার্কার, সাইট সেটিং দেয়ার শিডিউল অ্যান্ড মনিটরিং দেয়ার পারফরমেন্স। তাহলে গোটা যে প্রসেসটা, যেটা একটা হয় না সুপারভাইজারের কাজ, সেটাই তোমাকে করতে হবে। ensuring all healthy and safety guidance for following strictly, যা যা গাইডেন্স আছে সেটাকে তোমাকে দেখতে হবে। অ্যাকচুয়ালি এই যে কাজটা হবে, এটা কিন্তু ফিল্ড ওরিয়েন্টেড জব হবে। যারা ফিল্ড ওরিয়েন্টেড জব করতে পছন্দ আছো, তারা কিন্তু এই কাজটি করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। জব সংক্রান্ত যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি, কেমন লাগছে বা তোমাদের আদৌ হেল্প হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি কোনো মতামত থাকে যে আরও কিভাবে তোমাদেরকে আমি হেল্প করতে পারি, অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।